এই যে সে আমাকে নিয়ে নাড়ে চড়ে, তাও ভগবত প্রেম থেকেই। আসলে দেখতে চায় আমার মধ্যে কোনো ফাঁকি আছে কিনা। তা দেখ না বাপু, ভালো করে দেখ। নিজের ছেঁদা ময়লা সবসময় তো নিজেও ভালো করে বুঝি না ছাই। থাক থাক থাক। এসব কি হচ্ছে ঠাকুর? কেন রানীমা, আমি কি করেছি? আমাকে আটকেছো, মথুরকে টানছো। এই দেখো আমি। তাহলে কে? ওই মন্দিরের মা গো, মাই তো টানছে গো। হ্যাঁ বুঝি, আমরা তো ভগবানকে দেখতে চাই না, ভগবানই আমাদের দেখেন। তাই তো আমাকে মা স্বপ্ন দিয়ে এখানে প্রতিষ্ঠা নিয়েছেন। ঠিক বুঝেছ তুমি। সাধে কি আর তুমি মায়ের সখী? এইসব তুমি কি বলো ঠাকুর? চিনেছি গো, চিনেছি, তোমায় ঠিক চিনেছি। জানি না। আসলে কি জানো, ভগবান শ্রী বিগ্রহ রূপে তার সৌন্দর্য মাধুর্য নিয়ে আমাদের সামনে আসেন। সেই রূপ নিয়ে তিনি ঠাঁই নেন তীর্থক্ষেত্রে। এ তো শুধু ভক্তের কাছে আসার অছিলা মাত্র। যে ভক্তের তার প্রতি সত্যিকারের টান আছে, তার জীবন মন প্রাণ এই শ্রী বিগ্রহ রূপ দর্শন করে শুদ্ধ হয়, পবিত্র হয়। সেই ভক্তের হৃদয় মন্দিরে ভগবানের আসন পাতা হয়। তোমার কথা শুনে শুনে আমার স্বাদ মেটে না ঠাকুর। তা হ্যাঁ গো, এই যে এত লোক রোজ মন্দিরে আসছে, তুমি কি ভাবো তারা নিজেদের টানে আসছে? না গো না, ওই বেটি তাদের টেনে আনছে গো। ওরও তো নিজের চাওয়া আছে। ও যে আমাদের চিন্তায় ঘুমোতে অবধি পারে না। ও যে চোখ মেলে অষ্টপ্রহর জেগে আছে, আমাদের দিকে তাকিয়ে দেখছে। ও যদি তাকিয়ে না দেখতো, তাহলে এই জগৎ সংসার স্বেচ্ছাচারে ধ্বংস হয়ে যেত। ও সব ভালো, কিন্তু ও শুধু আমায় জ্বালিয়ে মারবে। আমি ডাকি, আমার কাছে আসবে না। জ্বলি আমি, ও লুকিয়ে লুকিয়ে দেখবে, কিন্তু আমি ডাকলে দেখা দেবে না। কত ভাবে ডাকি, মা বলে ডাকি, বেটি বলে ডাকি, সখ্যভাবে গলা জড়িয়ে ধরি, কিন্তু ও বেটি ওর মর্জি ছাড়া কখনো আসবে না। তাই তো আমার রাগ হয়। আমি কাল পারি। কেমন মাতি পাশানি, তোর বুকে কি শ্বাস নেই, কান্না নেই? কি খাজাঞ্চি মশাই, কিরকম ছক কষলুম? এমন একটা ডিগবাজি দিল যে বুঝতেই পারলো না। ভাবলো আমি বুঝি সত্যি সত্যি ছোট ভট্টাচার্যের গুণ গাইছি। সত্যি আমি যত বলি রানীবার যদি পুণ্য থাকে, তাহলে সেজবাবুই বা কম কিসে?
ছোট গিন্নি ভ্যা ভ্যা করে কাঁদে। ও আপনার কি বুদ্ধি! আপনার মাথায় যদি একটা পেরেক ঠোকা যায় না, একেবারে স্ক্রু হয়ে বেরোবে। যেই বলি কিছু ভাবার নেই গো। ও ঠাকুর সেজবাবুকে ঠিক বৈরাগ্যে ভাসাবে। আরো কাঁদে কাঁদে? আরে সেই জন্যই তো রাত না পোহাতে এখানে এসে হাজির। আর আমিও পিছু পিছু এলুম ওই রগড় দেখতে। দেখুন না কি হয়। রানীমাকে তো নিয়ে গেল ওই ছোট ভট্টাচার্যের ঘরে। আসলে আসলে আমি এখন কায়দাটা ঠিক কি নিয়েছি বলুন তো? ওরা যা বলবে তাতেই সায় দেব। জল উঁচু তো উঁচু, নিচু তো নিচু। এবার অন্য খেলা খেলো। ওরা বলবে ছোট ভট্টাচার্য, আহা। আমি বলবো আহা। ওরা বলবে ওহো। আর আপনি বলবেন উহুয়া। ওরা বলবে সেজবাবুর ভক্তি বাড়ছে। আর আমি সেজবাবুকে তত ঠেলবো। ঠেলবে? দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। মা, তোমার পায়ে মাথা রাখলাম, ওকে তুমি দেখো মা। ছোট গিন্নি কখন এসে পড়েছে? সর্বনাশ, আমাদের কথা শুনে ফেলেনি তো? হালদার মশাই, আমি আপনার কাছে কৃতজ্ঞ। কাল আপনি আমাকে এমন অস্থির করে তুলেছিলেন বলেই আজ আমি সব বুঝতে পারলাম। আজ আর আমার মনে কোনো ভাবনা নেই। মানে? আপনি ঠিকই বলেছিলেন, ছোট ভট্টাচার্য ওকে নিশ্চয়ই কাছে টানবেন। আমি মিছেই উতলা হচ্ছিলাম। এখন আমি বুঝতে পারছি ও সত্যিকারের বড় ভক্ত। ভগবানের শ্রীচরণে ওর মন পড়েছে, তাই তো ওর প্রতি এত ডাক। বেশ, ঠাকুরের যদি এই ইচ্ছে হয় তবে তাই হোক। আজ আমি মাকে নিয়ে ছোট ভট্টাচার্যের কাছে গিয়েছিলাম। কেঁদে কেটে ওনাকে অস্থির করে তুলেছিলাম। ছোট ভট্টাচার্য আমাকে বুঝিয়ে বললেন, সত্যিকারের ভক্তের নাকি এমন দশাই হয়। আমার বেশ মন বসলো ঠাকুরের কথায়। হয়তো মায়ের ইচ্ছাতেই এসব হচ্ছে। সারাটা জীবন ওর বড় অশান্তিতে কেটেছে। এখন যদি মায়ের পায়ে একটু থিতু হতে চায় তাই হোক। ও শান্তি পেলে আমারও তো শান্তি, আমারও তো। প্রণাম রানীমা। খাজাঞ্চি মশাই, আগে আপনাকে বলেছি না মায়ের মন্দিরে মা ছাড়া আর কাউকে প্রণাম করতে নেই। ও হালদার মশাই, আগে আমি মেয়ের কাছে সব শুনেছি। আপনি আমার বড় চিন্তা লাঘব করে দিয়েছেন। আগে আগে ইদানিংকালে ও বাড়িতে বড় অশান্তি করছিল। আমি শুনেছি আপনি ওকে ভালো করে সব বুঝিয়েছেন। আগে সবই মায়ের ইচ্ছে। শ্রীরাম